ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ জনগণের, এবারের ঈদের যাত্রাটা কিন্তু খুবই অসাধারণ। তেমন কোনো সমস্যা হয়নি। আমরা গাবতলী থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, টিকিটও পেয়ে গেছি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। না, আমার এসি বাসে টিকিট নিয়েছে 1200 টাকা। তার মানে ঠিকই আছে মনে হচ্ছে, কোনো সমস্যা এবার হয় নাই। টিকিট মনে করেন আগের থেকেই তো কেটে রেখেছিলাম, তো নির্ধারিত যে ভাড়াটা ওইটাই ছিল, তো আল্লাহর রহমতে সমস্যা নেই। তবে এবার এসে দেখলাম যে পরিবেশটা আসলে খুব সুন্দর, অন্যান্য বারের তুলনায় ভালো লাগছে এবার। হ্যাঁ, শিডিউল 10:30টায় গাড়ি, আমি আধা ঘন্টা আগে চলে আসছি, আমার তো ওয়েট করতেই হবে। এই যে আইসি পরিবেশটা খুব সুন্দর, দেহেও ভালো লাগতেছে। এরকম যেন প্রতি ঈদেই আমরা যাতে এইভাবে যাতে পারি, এই সরকারের কাছে সেইটাই হলো আমাদের একটা আবেদন। টিকিট পেয়েছি আর যাচ্ছি শ্বশুর বাড়ি, ছুটি পেয়েছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, আনন্দ করব সবার সাথে। যাত্রী এবার সীমিত, যাত্রী খুব চাপ নেই, উপচে পড়ার কোনো ভিড় নাই, খুবই সীমিত যাত্রী। তারপর আমাদের জ্বালানি তেলের কোনো প্রবলেমও নাই, আমাদের বাড়তি টাকাও যাত্রীর থেকে নিতে হয় না। আমাদের যেটা সরকারি বিআরটি এর রেট আছে সরকারের, তার থেকে আমরা 40 টাকা কমে টিকিট বিক্রি করছি। আসলে চাপটা কম হওয়ার কারণ হচ্ছে এবার তো লং টাইম ছুটি, যার কারণে যাত্রীরা অনেক সুবিধা পাইছে, আর এবার যাত্রীরা খুব আরামেই চলে যাচ্ছে। এই বছর ঈদের কয়েকদিন আগেই সরকারি ছুটি হয়ে গেছে, তার মানে ভেঙে যাচ্ছে, ডেট ওয়াইজ ভেঙে যাচ্ছে। তৃতীয় কারণ, আপনার শহর কেন্দ্রিক ছোটো ছোটো টার্মিনাল পয়দা হয়েছে, যেগুলো থেকে যাত্রী যাচ্ছে। এই হলো তিনটা আমার ধারণা, এই তিনটা কারণে বর্তমানে টার্মিনালের এই অবস্থা।